নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আজকের আপনাদের সামনে হাজির হয়েছি একটি আনবক্সিং এবং আহুজা অ্যাম্প্লিফায়ারের ভিডিও নিয়ে। তো আজকে আমি এই ভিডিওতে মূলত আলোচনা করব আপনারা কিভাবে আসল আহুজা অ্যাম্প্লিফায়ার চিনবেন এবং আপনারা অ্যাম্প্লিফায়ার কিনে যাতে না প্রতারিত হন সে বিষয়ে আমি আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন বক্সের গায়ে আহুজা লেখা রয়েছে এবং এই অ্যাম্প্লিফায়ারের সাহায্যে আমি অলরেডি এরকম একটি মাইক এবং তার সঙ্গে একটি বক্স এবং আরও একটি বক্স দেখতে পাচ্ছেন, এগুলো আমি চালিয়েছি এবং তার সঙ্গে মাইক্রোফোন, এটা পুরনো মাইক্রোফোন, এটা আমার আগের যে সাউন্ড সিস্টেম ছিল সেখানে আমি ইউজ করতাম, সেটাও ইউজ করেছি। তো আমি বক্সটা খুলছি, বক্সের মধ্যে কি আছে এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আমি দেখাবো। তবে এই অ্যাম্প্লিফায়ারটি মূলত আমি কিনতে গিয়েছিলাম, যেহেতু আমার কম্পিউটার সেন্টার রয়েছে সেখানে প্রতিনিয়ত অ্যানাউন্সমেন্টের প্রয়োজন পড়ে এবং প্রতিবার যদি আমি মাইক বা ভাড়া করি তাহলে কিন্তু আমাকে একটা ভালো অঙ্কের পয়সা দিতে হয়। এই জায়গা থেকে আমি এই অ্যাম্প্লিফায়ারটি পারচেস করেছিলাম এবং কি কি ঘটনা ঘটেছে আমার সঙ্গে আমি আপনাদের সেটা তুলে ধরবো। এবং আমি দোকান থেকে কিনেছিলাম, আমার সামনে সেই বিল রয়েছে, সেই বিল আমি আপনাদের শো করব, সেখানে কি কি ছিল সেগুলো আমি আপনাদের একটু দেখাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এবং কি কি দেখে নেবেন অ্যাম্প্লিফায়ার কেনার সময়, যাতে করে আপনারা প্রতারিত না হন। এই দেখুন, এই সেই বিল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পেয়েছেন রাজ ইলেকট্রনিক্স, দেখতে পেয়েছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে লক্ষ্মীকান্তপুর স্টেশন রোড, দক্ষিণ 24 পরগনা। এখানে আপনারা পরিষ্কার করে দেখুন, এখানে রয়েছে আহুজা, দাম নিয়েছিল 3200 টাকা। তো এর ভেতর কী ছিল এবং এটা আসলে আসল না নকল সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেব। আমি এটা খুলছি, আমি এটা আগে খুলেছিলাম, জাস্ট আমি বাক্সটা যেমনভাবে ছিল সেভাবে বন্ধ করে রেখে দিয়েছি। এ দেখুন, এরকম বাক্স খোলার সঙ্গে সঙ্গে এরকম একটি সেট আপ থাকে, এখানে জাস্ট একটি প্লাস্টিকে মোড়া ছিল এবং এখানে এরকম একটি রিমোট ছিল। তো আমার প্রথমেই দেখে সন্দেহ হয়েছিল যে এটি আহুজার অ্যাম্প্লিফায়ার নয়, যখন আমি বাড়িতে এসে বক্সটা খুলেছিলাম। এখানে দেখুন, এই যে আমি আস্তে আস্তে বার করছি এবং কি দেখে আমার সন্দেহ হয়েছিল এবং যারা কিনবেন তাদের কি দেখে নেওয়া উচিত সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আপনারা একটু অপেক্ষা করুন, আমি জাস্ট বক্সের বাইরে বার করব, একটু সময় লাগবে। এখানে দেখুন, এই যে অ্যাম্প্লিফায়ার রয়েছে, এই অ্যাম্প্লিফায়ারের ওপরে কিন্তু এখানে পরিষ্কার করে লেখা রয়েছে আহুজা USB 18 এবং এখানে এর যে ফ্রন্ট প্যানেল রয়েছে সেখানে আপনারা যাতে USB ড্রাইভ থেকে চালাতে পারেন সেগুলো রয়েছে, অফ অন সুইচ রয়েছে। তার সঙ্গে এখানে দেখুন 3টে মাইক্রোফোন ইউজ করার জায়গা রয়েছে, বেস, ট্রিবল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ফেসিলিটি রয়েছে। এবং পেছনে দেখুন এই যে ট্রানজিস্টার, এই যে বড় বড় আকারের এই 1 2 3 4 5টা ট্রানজিস্টার রয়েছে এবং 12 ভোল্ট ডিসিতে ব্যবহার করার জায়গা রয়েছে এবং এখানে একটি ডিসি ফিউজ রয়েছে। আর তার সাথে সাথে এখানে দেখুন মাইকের জন্য কমন 4 ohms, 8 ohms এবং 16 ohmsের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে আপনি হর্ন চালাতে পারবেন। এবং আমি এখানে হর্নও চালিয়েছি। আওয়াজের কোয়ালিটি আসলে কিন্তু আহুজা অ্যাম্প্লিফায়ার যে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার, সেই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যদি পাশাপাশি রাখা যায় তাহলে সামান্য একটু তফাৎ হবে, আর অন্য কোনো তফাৎ হবে না। এটি কিন্তু নকল অ্যাম্প্লিফায়ার। এবং কিভাবে আমি বুঝলাম যে এই নকল অ্যাম্প্লিফায়ার, যারা আসল অ্যাম্প্লিফায়ার কিনেছে আমার বন্ধুরা, এখানে এই দেখুন এই যে কেবেলটা দেওয়া রয়েছে, এই যে পাওয়ার কেবল, এখানে কিন্তু এরকম পাওয়ার কেবল থাকে না। আসল যে অ্যাম্প্লিফায়ার সেই অ্যাম্প্লিফায়ারে এখানে এই যে পাওয়ার কেবল রয়েছে সেই পাওয়ার কেবল কিন্তু এরকম 3 পিন মোটা কেবল থাকে। তারপরে এখানে আর একটা জিনিস যেটা থাকে সেখানে আমি দেখেছি এইখানে আর একটি প্যানেল বসানো থাকে, মানে এখানে যেমন এই 4টে রয়েছে, এছাড়াও আরেকটি প্যানেল বসানো রয়েছে এবং সেটা কিসের প্যানেল ঠিক মনে পড়ছে না, খুব সম্ভবত আরও এক সারি এরকম একটা প্যানেল রয়েছে, সেটা আমি দেখেছি। এবং ডিসি ফিউজটা কিন্তু এরকম ফিউজ নেই, সেখানে একটা লাল রঙের
এই যে ডিসি ফিউজ দেখাচ্ছে, এই ডিসি ফিউজটা লাল রঙের ফিউজ রয়েছে। তাছাড়াও ওই যে ওরা যারা অরিজিনাল অ্যাম্প্লিফায়ার কিনেছে সেখানে এরকম ব্যাটারির জন্যে যে কেবেলটা আসে, এটা কিন্তু ব্যাটারির কেবেলটা আমি তৈরি করে নিয়েছি, নিজের প্রয়োজনে বানিয়ে নিয়েছি, এবং সেই অ্যাম্প্লিফায়ারের দামটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 8,000-এর কাছাকাছি। তাছাড়াও আমি অনলাইনে এখানে এই যে জিনিস আছে, যে মডেল নম্বর দেওয়া রয়েছে, এইখানে মডেল নম্বর আহুজা USB 18, এইরকম কিন্তু এরকম কোনো রকম কিন্তু কোনো অ্যাম্প্লিফায়ার মার্কেটে নেই। তো মানে মার্কেটে নেই মিনস হচ্ছে, আমি যেটা বোঝাতে চাইছি, অনলাইনে আহুজার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি চেক করেছি, এটা নেই। কেনার পরে তবে কিন্তু আমার এই জিনিসটা মনে হয়েছে, এবং আমার কাছে বিল রয়েছে। আমি দোকানদারকে গিয়ে বলেছিলাম যে দাদা আপনি এরকম ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করছেন কেন, মানুষ এতে প্রতারিত হচ্ছে। বলছে আপনাকে কে বলেছে এটা ডুপ্লিকেট প্রোডাক্ট? আমি বলেছিলাম যে আমি নিজে এটা ওয়েবসাইটে চেক করেছি। তখন কিন্তু আমার সঙ্গে বেশি তর্ক বিতর্ক করেননি, এবং সেখানে 2-4 জন মস্তান গোছের লোক বসেছিল, তারা কিন্তু আমাকে ভাগিয়ে দিয়েছে, এবং আমি সমস্যা এড়াতে সেখান থেকে চলে আসি। তো আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারা আহুজা অ্যাম্প্লিফায়ার কিনবেন বা অন্য কোনো প্রোডাক্ট কিনবেন যেগুলো কোম্পানির প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, সেখানে আপনারা দেখে নেবেন যে সেই প্রোডাক্ট এখানে কেমন কাজ করছে। তো আমি এখানে কিন্তু এই বক্স চালিয়েছি, সেখানে আওয়াজের কিন্তু খুব সামান্য 19-20 তফাৎ পেয়েছি। মাইক্রোফোনও 3টে পোর্ট একদম অরিজিনাল কন্ডিশনে যেরকম কাজ করে সেরকম কিন্তু পেয়েছি। তার সঙ্গে সঙ্গে হর্নও চালিয়েছি, এগুলো নিয়ে আমরা বিজ্ঞাপন করেছি, এবং আমি আরেকবার আপনাদের চালিয়েও দেখিয়ে দেব। এবং সেখানে আমি এই জন্যই কিনেছিলাম যে প্রায় 8,500-9,000 টাকা দামের জিনিস যেটা অনলাইনে দেখাচ্ছে, সেটা প্রায় ধরুন 3,200 টাকাতে, আমি 3,200 টাকাতে কিনেছি। তো সেই জন্যই কিনেছিলাম। আর আপনাদের আমি যে যে জিনিসগুলো বললাম এই সমস্ত জিনিসগুলো খেয়াল করবেন। আর আহুজার যে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার, এখানে ধরুন এই অ্যাম্প্লিফায়ারটার ওয়েট যদি হয় 3 কেজি 4 কেজি যদি ওয়েট হয়, ক্যাবিনেটটা কিন্তু খুব সুন্দর, খুব হেভি ক্যাবিনেট করেছে, এবং সেখানে আপনারা যদি অরিজিনাল অ্যাম্প্লিফায়ার নেন তাহলে কিন্তু সেই অরিজিনাল অ্যাম্প্লিফায়ারের ওয়েটটাও অনেক বেশি হবে, এবং পার্টসগুলোও কিন্তু এই যে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা রয়েছে এই যে USB, ঠিক আছে, মিউজিক স্পিকার, এই যে এটা সেটা, এই যে কথাটা লেখা রয়েছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু অরিজিনাল আহুজা কোম্পানির হওয়া উচিত। এখানে কিন্তু এই যে অ্যাভিয়ারম এই কোম্পানির নয়, এটা কিন্তু অরিজিনাল আহুজার হওয়া উচিত। এগুলো আপনারা খেয়াল করবেন। আর ভেতরটা আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন, আপনারা একটু অপেক্ষা করুন, ভিডিওটা আমি ততক্ষণ পজ করে রাখছি। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের এই মেশিনের ভেতরের দিকটা দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন এই যে ভলিউমগুলো ইউজ করা হয়েছে, এখানে কিন্তু কোনোটাতেই আহুজার লেভেল লাগানো নেই, এবং এই যে ট্রান্সফরমারগুলো ইউজ করা হয়েছে সেখানে কিন্তু কোনোটাই আহুজার লেভেল লাগানো নেই। এখানে যে আহুজার ট্রান্সফরমার, আমার যে বন্ধুবান্ধব যারা মেশিন খুলেছে যাদের মেশিন রয়েছে, এই ভেতরের দিকে এই যে ট্রান্সফরমারগুলো আরও অনেক বড় বড়, এবং এই যে পার্টসের কোয়ালিটিগুলো সম্পূর্ণ অন্যরকম, এবং এই দিকটাতে গার্ড রয়েছে। তো এইগুলো দেখে আপনারা যখন প্রোডাক্টটা কিনবেন তখন কিন্তু একটু সচেতনতার সঙ্গে কিনবেন, যাতে করে কোনো রকম কোনোভাবে প্রতারিত না হতে হয়। এই দেখুন লোকাল প্রোডাক্ট, শুধুমাত্র এরকম কেবিনেটটাকে জাল করে আহুজার প্রোডাক্ট বিক্রি করছে। তো একটু সাবধানে কিনবেন, যাতে করে আপনাদের প্রতারিত না হতে হয়। আর আমি একটু পরেই আপনাদের এটা বাজিয়ে দেখাবো কেমন বাজে, এবং আওয়াজের দিক থেকে কেমন হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আমি সেটআপটি করে নিয়েছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি কানেকশান করেছি। এখানে দেখতে পেয়েছেন এই যে কানেকশানটি করেছি, সেখানে কমনে ব্ল্যাক রেখেছি, এবং 16তে যে বক্স রয়েছে সেই বক্স, এটা 10 ইঞ্চি স্পিকারের বক্স রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এটি হচ্ছে হর্ন রয়েছে, সেটি আমি আপনাদের একটু চালিয়ে দেখাবো। তো এই হর্নটি এমনি এভাবে শুইয়ে রেখে দিচ্ছি, যেহেতু আমার এখানে এই হর্ন তো কোনো একটা জায়গায় বেঁধে রাখার ব্যবস্থা নেই, তো সেই হিসেবে এটা চালাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোফোন দিয়েও আমি টেস্টিং করে দেখাবো যে আওয়াজের কোয়ালিটি কেমন আসছে। ঠিক আছে, তো আমি এটা শুইয়ে দিচ্ছি, এরকম যেমনভাবে থাকা উচিত ঠিক তেমনভাবে আমি শুইয়ে দিয়েছি, এবং এরপরে এখানে
দেখুন পাওয়ার সুইচ অন করে দিচ্ছি। এখান থেকে পাওয়ার সুইচ অন করে দেওয়ার পরে এখানেও পাওয়ার দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার এসে গিয়েছে এবং পাওয়ার এসে যাওয়ার পরে এখানে আমার এইখানে একটা চিপ লাগানো রয়েছে, অলরেডি আমি বাজাতাম সেটা। এখান থেকে এই চিপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পেয়েছেন চিপ, এটা আমি বাজাতাম, তো সেটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি এবং এসডি কার্ড হিসেবে প্লে হয়ে গিয়েছে। তামিলসঙ্গত কারণে এটা আর বেশি চালাতে পারছি না। আওয়াজের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং যেহেতু কপিরাইট পড়বে, ইউটিউবের তরফ থেকে কপিরাইট পড়তে পারে, তো সেই হিসেবে আমি ফ্রি সং এখানে চালিয়ে দিয়েছি এবং বেশ জোরালো আওয়াজ আসছে, অসম্ভব জোরালো আওয়াজ আসছে এবং প্রায় যেমন স্বাভাবিক আওয়াজ হয় হর্ন চালালে, সেই রকম হর্ন চালালে বা বক্স চালালে, বড় বক্স চালালে অসুবিধে হচ্ছে না। বা আমি এখানে এই জায়গা থেকে এটাকে টেনে দিয়েছি। এখানে যে পোর্টটা রয়েছে এটা হচ্ছে মাইক্রোফোনের পোর্ট রয়েছে, এটা মাইক্রোফোন 3 প্লাস ইউএসবি। তো আমি এটাকে টেনে দিয়ে এখান থেকে আমি চালিয়ে দেখাচ্ছি। এই যে মাইক্রোফোন রয়েছে, এই মাইক্রোফোন আমি ইউজ করে আপনাদের দেখাচ্ছি যে মাইক্রোফোন ইউজ করলে কোনো রকম কোনো হ্যালো 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 আপনারা শুনতে পাচ্ছেন যে আওয়াজ কেমন হচ্ছে। তো মোটামুটি ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকটা মুহূর্তে ভালো কাটবে। ধন্যবাদ।